দর্শক, পর্তুগালের র্যান্ডম বর্ডার কন্ট্রোল চলাকালীন সময়ে ভিসাবিহীনদের আটক করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার এইচ খান ফাহিম। ফাহিম, পর্তুগাল সীমান্তগুলোতে ভিসাবিহীনদের আটক নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? এতে বাংলাদেশিদের কোনো অসুবিধার সম্ভাবনা দেখছেন কিনা? মিতু, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই যে বিষয়টি বলতে যাচ্ছি, আমাদের বাংলাদেশি যে যারা রয়েছেন তারা অবশ্যই অনেক স্মার্ট। তারা সবসময় কোথাও পা রাখতে গেলে যথেষ্ট ইনফরমেশন নিয়ে তারপরেই পা রাখেন। তো সেই দিক থেকে অবশ্যই যাদের কাছে বৈধ ডকুমেন্টেশন আছে তাদের জন্য কোনোভাবেই সমস্যা না বাংলাদেশিদের। আর আরো একটি ব্যাপার হচ্ছে যে পর্তুগাল কখনোই পর্তুগালে প্রবেশের জন্য ভিসাটা ম্যান্ডেটরি থাকে না। এখন এই সমস্যার কারণ হচ্ছে আসন্ন যুব দিবস পালন কে কেন্দ্র করে। যুব দিবস পালন হবে 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত অগাস্ট মাসের। তো এই সময়টাতে এর পূর্ববর্তীকালীন সতর্কতামূলক ভাবে পর্তুগাল প্রশাসন যথেষ্ট অ্যালার্ট জারি করেছে। আর আপনি যে আটকের বিষয়ে তথ্য বলছেন, আটকের বিষয়ে তথ্য হচ্ছে এ পর্যন্ত অবৈধ ডকুমেন্ট নিয়ে আটক হয়েছে মোট 17 জন, বিমানবন্দরে 2 জন এবং স্থলবন্দর সীমান্তে 15 জন। আর কোনোভাবেই কোনো বাংলাদেশি অথবা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর কেউ এখন পর্যন্ত কোনোভাবে কোথাও আক্রান্ত হননি এই বিষয়ে। তবে একটি বিষয় বলতে চাই, যারাই পর্তুগালে এই সময়টাতে প্রবেশ করবেন যুব দিবস কালীন সময়ে, তারা যেন অবশ্যই তাদের জরুরি ডকুমেন্টেশন গুলা সাথে রেখে প্রবেশ করতে চান। মিতু, এই ছিল এই বিষয়ে সর্বশেষ। ফাহিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, পর্তুগালের লিসবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার এইচ খান ফাহিম।